বাগেরহাটে আসলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃক্ষরোপণ, ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শন, খানজাহান আলী মাজার জিয়ারত ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে আজিজুল রহমানের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও যৌথ আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার ১৯ জুন দিনব্যাপী সফরে বাগেরহাটের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। সফর জুড়ে তিনি স্থানীয় জনগণ, দর্শনার্থী, মুসাল্লি ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং বাগেরহাটের ঐতিহ্য সংরক্ষণ ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। সকাল প্রায় ১১টায় বাগেরহাটে পৌঁছে তিনি দুপুর ১২টার দিকে ঘোড়া দিঘি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ রক্ষা ও জলবায়ু নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে বাগেরহাটের পান সুপারির ঐতিহ্যের কথা উল্লেখ করে কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এরপর তিনি ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। সেখানে জুমার নামাজ আদায় করেন এবং মুসাল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে তিনি দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পরে তিনি মসজিদ সংলগ্ন জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত প্রত্নতান্ত্রিক নিদর্শন, ঐতিহাসিক তথ্য ও স্থাপত্য ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস জানতে এমন স্থানে তরুণ প্রজন্মের নিয়মিত ভ্রমণ করা উচিত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সুযোগ পেলে বাগেরহাটে উলুঘ খান খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক গবেষণার জন্য একটি গবেষণা ইনস্টিটিউট এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেছেন। বিকেলে তিনি খানজাহান আলী মাজার জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন। মাজার প্রাঙ্গণ এবং ঐতিহাসিক দিঘি পরিদর্শনের সময় স্থানীয় মানুষ, দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। মাজার সংলগ্ন দিঘিতে বসবাসকারী বিখ্যাত কুমিরগুলোর বিষয়ে খোঁজ খবর নেন তিনি। দীর্ঘদিন ধরে এই কুমিরগুলো স্থানীয় ঐতিহ্য ও পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এবং দেশ বিদেশের বহু দর্শনার্থী এগুলো দেখতে আসেন সেখানে। সফরকারে তিনি বাগেরহাটের অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন, বিশেষ করে চিংড়ি শিল্প ও মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রকল্প গ্রহণ, মাছের ঘেরের উৎপাদন বৃদ্ধি এবং দেশে রপ্তানি সম্প্রসারণের বিষয়ে মত প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, ৬০ গম্বুজ মসজিদের কিছু অংশে সংরক্ষণ সংস্কার কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এদিন সন্ধ্যার আগে ও পরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বাগেরহাটের উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা যায়। পুরো সফর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ৬০ গম্বুজ মসজিদ এলাকা, মাজার প্রাঙ্গণ এবং আশেপাশের গুরুত্বস্থানে পুলিশের বিশেষ টিম মোতায়েন করা ছিল। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে সফরের বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়। বাগেরহাট বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক জেলা। ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট তার মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ৬০ গম্বুজ মসজিদ এই ঐতিহ্যের সবচেয়ে বিখ্যাত নিদর্শন, যা সুলতানি আমলের অসাধারণ স্থাপত্য শৈলীর একটি অন্যান্য উদাহরণ। জেলার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশ বিদেশের বিপুল সংখ্যক পর্যটন বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনা ও সুন্দরবন দেখতে আসেন, যা জেলার বিভিন্ন পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, বাগেরহাটের ঐতিহ্য নিয়ে আপনার কি মনে হয় আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।